আমরা মেগা প্রকল্প পরবর্তী সরকারের উপর এটাকে প্রকল্পটা গ্রহণ করে চাপিয়ে দিতে চাই না, কিন্তু এই প্রকল্পটার প্রয়োজনীয়তা আমরা জানি এবং সেই সঙ্গে বরিশালে যে অনেক গ্যাসের সম্ভাবনা আছে, সম্ভাবনা শুধু নাই, পাওয়াও গেছে, সেটাও আমরা জানি। ইতিমধ্যে কিন্তু আমরা শুধু বরিশাল না, এতদিন ধরে কোনো না কোনো কারণে সারা বাংলাদেশে যেসব জায়গায় গ্যাস পাওয়া যেত, বলা তার মধ্যে সবচেয়ে অগ্রগণ্য জায়গা সিলেট অঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল। এগুলোর গ্যাস ফিল্ড গুলো যেখানে প্রায় 90% চান্স আছে তুললেই গ্যাস পাওয়া যাবে, এতদিন ধরে সেগুলাকে অবহেলা করে আমরা এলএনজি আমদানি করেছি, তারপর ওই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি, প্রাইভেট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে অনেক টাকা খরচ করেছি। কিন্তু এতদিনে যদি এই গ্যাসগুলো উত্তোলন সম্ভব হতো তাহলে কিন্তু আজকে গ্যাসের অভাব হতো না আর বিদ্যুতের সাথে হতো না। কিন্তু এখন আমরা এসে, কারণ গ্যাস ফিল্ড একটা অনুসন্ধান করতে গেলে বা থার্ড পার্টি অনেক প্রক্রিয়া আছে আইনগত, আমরা সেই লিগ্যাল ইমিউনিটি আর নিতে চাই না। আমরা আইনের প্রক্রিয়াতেই অনেকগুলো গ্যাস ফিল্ডের জন্য নতুন করে প্রকল্প শুরু করে দিয়েছি, অনুসন্ধান শুরু করে দিয়েছি। তার মধ্যে ভোলার গ্যাস ফিল্ড আছে, যেখানে একটা গ্যাস ফিল্ডে পাওয়াই গেছে, সেখানে যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে যাতে ওই গ্যাসটা উত্তোলন করা যায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অনেকগুলো প্রকল্প, এবং সেগুলোকে আবার আমাদের এই প্রকল্পগুলো নিয়ে আমরা কি তুলতেও পারছি না, ফেলতেও পারছি না। ঢাকা র্যাপিড ট্রানজিট বলে একটা প্রকল্প আছে, এই ধরনের একটা প্রকল্প, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি। এই জন্য বড় প্রকল্প আর হাতে নেব নাকি, আমাদের কাজই হলো যে কিছু কিছু আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠানের অবক্ষয় হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আবার অন্তত একটু দাঁড় করিয়ে দেওয়া। তার মধ্যে আইনের প্রতিষ্ঠানগুলো আছে, প্রশাসনিক প্রতিষ্ঠান আছে, পুলিশ বিভাগ আছে, আইনের শাসন করা, আবার চালু করা, এবং সেই সঙ্গে সঙ্গে একটা ভালো নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যেই সব সংস্কারগুলো এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যেই সংস্কারগুলো দরকার, শুধু সেই সংস্কারগুলোর উপরেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এখন সবাই, সব গোষ্ঠী কেন মনে করছে যে আমাদের এই স্বল্প সময়ই এত বছরের পুঞ্জীভূত দাবি দেওয়া সবই পূরণ করতে হবে, এটা আমি বুঝতে পারি না। আগামীতে তো আশা করি একটা ভালো নির্বাচিত সরকার আসবে, তারা অনেক বেশি সংবেদনশীল হবে। এটা কেন মনে করা হয় যে এইটুকু সময়, আমাদের সময় যতদূর পারা যায় দাবি দেওয়া আদায় করে নাও, এটাই সময়, এই জন্যই তো সবাই রাস্তায় নামছে। আমি বোঝাতে পারি না যে এই সময়টুকুতেই তোমাদের সব দাবি দেওয়া কেন পূরণ করতে হবে, একটু অপেক্ষা করো, নতুন ভালো সরকার নিশ্চয়ই আসবে, জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে বলে আমরা আশা করি। আগের থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা লাভ করবে এবং এই রিফর্ম গুলো হচ্ছে, জাতীয় ঐক্যমত হচ্ছে, এবং আমাদের তরুণ সমাজ, শিক্ষার্থী সমাজ যেভাবে একটা জাগরণ তৈরি করেছে, তাতে আমি মনে করি যে আগামীকালের যে যে সরকারি নির্বাচিত হয়ে আসুক, তারা অনেক বেশি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা করবে।